বরাকে মাদক বিরোধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান, ফের বিপুল পরিমাণ ড্রাগস সহ গ্রেফতার 4 পাচারকারী। করিমগঞ্জে পুলিশের মাদক বিরোধী অভিযানে ধরা পড়ল কুখ্যাত ড্রাগস ব্যবসায়ী মইনুল হক। রবিবার গভীর রাতে ইছাখাউড়ি গ্রামে অভিযান চালিয়ে মইনুলকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ড্রাগস। এদিকে রাতাবাড়ির বিলবাড়ি গ্রামে অন্য এক অভিযানে পুলিশ সাবির আহমেদ নামে এক ড্রাগস পাচারকারীকে আটক করে। সাবিরের কাছ থেকে উদ্ধার হয় 131 গ্রাম মাদক। এদিকে কাছাড় জেলায়ও পুলিশের ড্রাগস বিরোধী অভিযান। লক্ষ্মীপুরে ড্রাগস সহ গ্রেফতার 2 পাচারকারী। ধৃতদের নাম প্রেমচন্দ্র সিং ও জয়কুমার মৈতাই। গোপন সূত্রে খবর পেয়ে লক্ষ্মীপুর পুলিশ বিন্নাকান্দি গ্রামে অভিযান চালিয়ে 2 ড্রাগস পাচারকারীকে গ্রেফতার করে। ত্রিপুরার তেলিয়ামুড়ায় বাজেয়াপ্ত বিপুল পরিমাণ গাঁজা। ত্রিশাবাড়ি রেল স্টেশনে গাঁজা সহ গ্রেফতার 4 পাচারকারী। ধৃতদের কাছ থেকে উদ্ধার 30 কেজি শুকনো গাঁজা। রবিবার গভীর রাতে ত্রিশাবাড়ি রেল স্টেশনের কাছে একটি অটো রিকশায় তল্লাশি চালিয়ে গাঁজা সহ 4 যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হলো রাহুল দাস, গোপেশ দেবনাথ, রাজু দাস ও শান্তু দাস। পুলিশ জানিয়েছে কমলাবতী এক্সপ্রেসে এই গাঁজা ভিন রাজ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। গতকাল রাত্রি আনুমানিক 12:30টার সময় আমি মোবাইল ডিউটিতে ছিলাম। তো যখন কমলাবতী এক্সপ্রেস যাওয়ার সময় হয়েছে, ওই সময় একটা অটো রেল স্টেশনের দিকে যাচ্ছিল। তো আমি অটোটিকে দাঁড় করিয়ে যখন তল্লাশি করি, তখন তল্লাশির সময় রাহুল দাস, ভূপেশ দেবনাথ, রাজু দাস এবং শান্তু দাস 4 জনের ব্যাগ থেকে আমরা তল্লাশি চালিয়ে অনুমান 30 কেজি গাঁজা আমরা, যে অটোটিকে আমরা আটক করেছি, অটোটির নাম্বার হচ্ছে TR063909, এবং এরা সবাই এই গাঁজাগুলিকে রানী কমলাবতী এক্সপ্রেসের মাধ্যমে বহিরাজ্যে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। পুলিশ জানিয়েছে বাজেয়াপ্ত গাঁজার বাজার মূল্য আনুমানিক 4.5 লক্ষ টাকা। এই পাচারকারীদের সঙ্গে আর কারা জড়িত আছে তাও খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।